নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে। তো এখন এইছি কিন্তু আগামীকাল তথা 8 সেপ্টেম্বর ভাবাদিঘিতে শুনলাম কাজ শুরু হবে। মানে শোনা কথা আমার, যেহেতু আমি বর্তমানে তেমন কিছু কোনো আধিকারিকের কাছে মানে সেরকমভাবে আপডেট পাচ্ছি না, তাই আমি এটাই আমার খবর নয়, এটা আরামবাগ পত্রিকাতে কালকে দেখলাম যে 8 সেপ্টেম্বর থেকে নাকি ভাবাদিঘিতে কাজ চালু হবে। সেটাই সেই ভিত্তিতেই আজকে আমি চলে এসেছি কিন্তু সেই ভাবাদিঘি আগে পর্যন্ত যেখানে মালগাড়ি পাথর ফেলে গেল সেই জায়গা থেকে একদম ভাবাদিঘি পর্যন্ত আজকের আপডেট থাকবে। তো সকলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন রয় অফিসিয়ালের ভিডিও। আর যারা ফেসবুক থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এবং প্রচণ্ড রোদ, তার মধ্যেও কিন্তু আমি এসে পৌঁছেছি কিন্তু সেই জায়গাতে যেখানে অবধি কিন্তু মালগাড়ি এসে পাথর ফেলেছিল গোহাট থেকে একদম ভাবাদিঘি আগে এই কাঁটাপুকুর এরিয়া পর্যন্ত। তো চলুন এই কাঁটাপুকুর এরিয়া থেকে একদম সোজা চলে যাবো কিন্তু ভাবাদিঘি পর্যন্ত আজকের আপডেট থাকবে। এবং ভাবাদিঘিতে কোনো মেটেরিয়াল পড়েছে কিনা বা কাজ বাজ চলছে কিনা বা কাল থেকে কাজ হবে সেই প্রস্তুতি নিচ্ছে কিনা সেটাই দেখব। আর প্রচণ্ড রোদ বন্ধুরা, এখন বাজে ঘড়ি কাটায় প্রায় 1:30 থেকে 2টো। একটু কাজ তাড়াতাড়ি ছুটি করে বেরিয়ে পড়েছে আজকে আপডেট দেখাতে। এবং চলুন আপডেট দেখাবো, তার আগে প্রচণ্ড রোদ। যারা ফেসবুক থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এবং এরপর থেকে কিন্তু আমাকে ফেসবুকেই প্রথম ভিডিও ছাড়তে হবে, কারণ মানে যে হারে ভিউজ ডাউন ইউটিউবেতে আগের ভিডিওটা মানে সেরকমভাবে ভিউজ হয়নি, কারণ সেটা আমি জানি। তো একটা ভুলের কারণে ভিউজ হয় না সেই ভিডিওটি, এবং আপলোড করি আমি, তারপরেও সেরকম মানুষের কাছে পৌঁছায় না ভিডিওটি। তো আমি খুবই দুঃখিত এবং বলার নেই। চলুন আপডেট দেখতে থাকুন। আর যে ভিডিওটা আগের ভিডিও যারা দেখেননি, কামারপুকুর থেকে বা কামারপুকুর এরিয়ায় বা কামারপুকুর স্টেশনে কিছু কাজবাজ হয়েছে কিনা সেই আপডেট দিয়েছি আমি। পারলে আপনারা চেক আউট করে আসতে পারেন এই ভিডিওটি দেখার পর। তো চলুন আপডেট দেখতে থাকুন। সোজা চলে গেলে কিন্তু চলে যাচ্ছে কিন্তু গোহাট স্টেশনের দিকে, এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার। আর এইদিকে সোজা চলেছে কিন্তু ভাবাদিঘির দিকে, যেখানে কাজ এন্ডিং হয়েছে। আমি বহুবার এখান থেকে ভিডিও শুরু করেছি, আজকেও আমি এই কাঁটাপুকুর এরিয়া থেকে একদম ভাবাদিঘি পর্যন্ত বা ভাবাদিঘিতে কাজ কাল কি হবেই কিনা সেটা দেখার চেষ্টা করব। আমার তো মনে হয় না, আমি কারণ ওই দিকে পেরিয়ে এলাম, সেরকমভাবে কিছু কাজবাজ দেখলাম না, তাই ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করি, কারণ হয়তো এখান থেকে হয়তো কোনো কাজবাজ চলছে। এসে দেখলাম যে এখানেও কোনো কাজবাজ হয় না, সে আগের মতো পরিস্থিতি এবং চারদিকে বন ঝড়, তার মধ্যে পেরিয়ে কিন্তু ভোর দুপুর প্রচণ্ড রোদ বন্ধুরা। আমি চশমা পরে ভিডিও বানাতে হচ্ছে, কারণ তাকানো যাচ্ছে না, এত রোদ। তবুও শরীর এত ঘেমে গেছে, তবু কিছু করার নেই। তো চলুন ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যে এবার গিয়ে ভাবাদিঘি দেখি যে কী কাজবাজ চলছে বা কী কাজবাজ হচ্ছে, সঙ্গে থাকুন সকল। হ্যাঁ, উপর থেকে কিন্তু নিচের দিকে নেমে এলাম, এবার কিন্তু এই সাইকেল নিয়ে চলে যাবো কিন্তু ভাবাদিঘির দিকে। যেতে যেতে একটি লক্ষ্য বললো, দেখুন আন্ডারপাসিংয়ের গায়ে কিন্তু এরকম আশুদ গাছ যেটি জন্মাইছে, এতে কিন্তু রিটার্নিং যে আন্ডারপাসিংটি সেটার কিন্তু ফাটিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন কী হারে হয়েছে, কিন্তু চারিদিকে বন ঝড় এই অবস্থায় পড়ে আছে কিন্তু বছরের পর বছর। তো এইগুলি প্রশাসনকে, আরও রয়েছে আন্ডারপাসিং, আগের দিকেগুলো হয়েছে আমি দেখলাম। তো যাই হোক, সামনের দিকে এগিয়ে যাব, এটা আমার দেখানো উচিত ছিল, সেই দেখালাম। দেখুন ভাবাদিঘিতে এই হচ্ছে ভাবাদিঘি, যা কাল থেকে কাজ শুরু হওয়ার কথা আছে। আর এইখান পর্যন্ত কিন্তু শেষ মাটি ফেলা হয় গোহাট থেকে, যেটা আমি বহু ভিডিওতে দেখিয়েছি। কিন্তু বর্তমানে আপনারা অনেকে কমেন্ট করছিলেন ফেসবুকেতে, কারণ ফেসবুকেতে প্রচুর পরিমাণে আমার মানুষজন ভিডিও দেখছেন ইউটিউবের থেকে। তো পরবর্তীকালে কিন্তু ফেসবুকেতে আপডেট আগে আসবে। যদি ভিডিওটা যদি ইউটিউবেতে আগের মতো ভিউজ আসে, তাহলে অবশ্যই আগে ইউটিউবেতে আপলোড হবে ভিডিওটি, নইলে আগে ফেসবুকে আপলোডিং হবে। তো যারা আমার ফেসবুক পেজ ফলো করেনি, হ্যাপি ফাই লিখে সার্চ করলে সেখানে আমার পেজ চলে আসবে, তো সেখানে গিয়ে ভিডিও দেখতে পারেন। পরবর্তীকালে যদি এই ভিডিওতে যদি ভালো ভিউজ আসে, তাহলে অবশ্যই আগামীকালে যখন ইউটিউবে আগে আপলোডিং হচ্ছে, তারপরে কিছুদিন পরেই ফেসবুকে দিচ্ছিলাম, সেরকমই আপলোডিং হবে, নইলে তো লেট করে ইউটিউবেতে আসবে। তো যাই হোক, ওই কথাটা বাদ দিন। আমার খুবই খারাপ লাগে, কারণ আমি কোনো রকম ইউটিউব বা ফেসবুকতে কোনো রকম আর্নিং পাই না, তবুও আমি আমার ইচ্ছা এবং ভালো লাগে যে আপডেট দেখাতে। তারকেশ্বর বিষ্ণুপুর লাইন নিয়ে আমি বেশি গুরুত্বপূর্ণ কাজবাজ দেখাই। তো দেখুন, তো চলুন, ওইটা বেশি কথা বলা নয়। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি করে, ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই একটি করে লাইক করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক করে ফলো করে সঙ্গে থাকবেন। তো চলুন, দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভাবাদিঘির পাড়। আমি তো কালকে দেখতে পাচ্ছি না যে কাল দিয়ে কাজ চালু হবে, কিছু না কিছু তো লক্ষণ থাকতো। এই চারিপাশের গাছ কাটা বা হ্যান ত্যান নানা, এই সাইডটা দিয়ে যে যাবে এই লোকেশানটা দিয়ে আমি বহুবার দেখিয়েছি, যে আমি বলেছিলাম যে দেখাবো না ভাবাদিঘি,
মানে কাজ চালু হলেই দেখাবো। আপনারা আমার তো রিকোয়েস্ট করেছেন যে ভাবাদিঘি দেখান, বারে সে একই প্রশ্ন করেন, একই তুলেন। তো কালকে হয়তো অনেক ইউটিউব চ্যানেলে আসবেন এবং অনেক মিডিয়ায় আসবেন কভার করতেন। তো দেখা যাক, সে আমি কালকে আসতে পারবো না, আজকে একটু সময় হলো, তাই 7 তারিখে এলাম। ভিডিওটি আজকে বা কালকের মধ্যে আপলোডিং করে দেওয়ার চেষ্টা করব, যত কষ্টই হোক তাড়াতাড়ি ভিডিও আপলোডিং করার চেষ্টা করি, কারণ নেটওয়ার্কের প্রবলেম থাকে এবং এডিটিংয়ের সময় হয়ে ওঠে না। তো যাই হোক, চলুন একটু সামনের দিকে যাই। স্যাম তো দেখতে পেলাম না কাজবাজ বা কোনো লক্ষণ বা কোনো লোকজন আছে কিনা। স্কুল তাড়াতাড়ি যাই, তো সেখানে গিয়ে দেখি, ভালো করে দেখায় আপনাদের। তো এই দেখুন, আমি এখন এসে পৌঁছেছি কিন্তু সেই ভাবাদিঘি স্কুল ওরা, যেখানে যে সাইড দিকে যাবে কিন্তু রেল লাইন। তো চারপাশটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আপনারা অনেকেই অনেকবারই বলছেন যে দেখান ভাবাদিঘি আপডেট দেখান। দেখুন, ভাবাদিঘির আপডেট কিন্তু আমি প্রথমেই বলেছি যে ভাবাদিঘি কাজ চালু হলে কিন্তু আমি আপডেট দেবো, কিন্তু আপনারা তবুও ফেসবুকে তো অনেকজন কমেন্ট করেন, ইউটিউবেতেও অনেকজন কমেন্ট করছেন যে বারে সে একই খবর। তো আগামীকাল 8 তারিখ যে কাজ হবে সে কোনো লক্ষণ তো আমি দেখতে পাচ্ছি না। তো এটা কি ভুয়ো তথ্য না সঠিক তথ্য, যে কালকে আপনারা যারা ভিডিও লাইভ দেখাবেন অবশ্যই কালকে দেখতে পাবেন সেই আপডেট। আমি বর্তমানে কিছু তো লক্ষ্য করতে পারছি না যে কোনো মেটেরিয়াল নেমেছে বা কোনো লোকজন আছে, সেরকম কিছু তো দেখতে পাচ্ছি না। এই হচ্ছে ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয়, যার পাশ দিয়ে কিন্তু এই লাইন যাবে। পুকুরের জল মারা হয়েছে, সেরকমও কিছু তো দেখতে পাচ্ছি না। পুকুরের জল যদি মারা থাকতো তাহলে জানতাম যে কিছু না কিছু কাজ হতো, কারণ যেহেতু ওভারব্রিজ বা গার্ডার ব্রিজের মাধ্যম দিয়ে কিন্তু যাবে কিন্তু ভাবাদিঘির উপর দিয়ে রেল ব্রিজ। সেটা আমি অনেক আগেই বলেছিলাম, আজ থেকে 6 থেকে 7 মাস আগে। অনেকে এই কথা বিশ্বাস করছিল না। তো যাই হোক, রয় অফিসিয়াল কিন্তু সঠিক আপডেট ছাড়া কোনো কথা বলে না। তো যাই হোক, আপনাদেরকে দেখাতে পারলাম। আপনারা আর কমেন্ট করবেন না বর্তমানে। তো আমি এখান থেকে সোজা চলে যাব কামারপুরের দিকে, কামারপুর এরপর বাড়ি চলে যাব। তো চলুন, আপডেট আপনাদেরকে হয়তো ক্লিয়ার করতে পারলাম। আজকে 7 তারিখ, 7 সেপ্টেম্বর। তো সেরকম কিছু তো আপডেট দেখতে পাচ্ছি। আপনাদেরকে হয়তো ভিডিও ক্লিয়ার করতে পারলাম যে ভাবাদিঘিতে কোনো রকম কাজ যে হবে, যা প্রস্তুতি যে নেওয়া দরকার, তো তেমন কিছু তো আমি দেখতে পেলাম না। আজ 7 তারিখ, 7 সেপ্টেম্বর। তো আমি ভেবেছিলাম হয়তো কোনো মেটেরিয়াল বা কোনো লোকজন হয়তো থাকবে বা কাজ শুরু হয়ে যাবে, তো তেমন কিছু তো দেখতে পেলাম না। তো দেখা যাক, আমার যত সম্ভব মনে হচ্ছে এটাই ভুয়ো খবর হতে পারে, কারণ বলা আছে, কারণ লোক তো সেরকম দেখলাম না। আর ওই হচ্ছে ভাবাদিঘি উত্তর, মানে ওই পার থেকে কাজ হওয়ার পর যেখান থেকে কাজ চালু হয়ে সোজা কিন্তু কামারপুকুর লাউবাজারে গিয়ে কাজ শেষ হয়েছে, সেটাই আমি এখন দেখাতে পারি। দেখুন, আমি কিন্তু ভাবাদিঘি থেকে আপনাদেরকে হয়তো ভিডিও ক্লিয়ার করতে পারলাম বা ভিডিওতে সঠিক উত্তর দিতে পারলাম যে আগামীকাল, যেটা 8 তারিখ, যে কাজ চালু হবে কি না সেটা আমি তো দেখতে পেলাম না কোনো লক্ষণ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আগামীকাল থেকে কি কাজ চালু হবে কি হবে না। তো আমার তো দেখে তো মনে হলো না যে কোনো রকম ওখানে কাজ চালু হয় বলে। তো যাই হোক, আপনাদের প্রশ্ন বা উত্তর আপনারা অবশ্যই জানাবেন। তো আমি কিন্তু ভাবাদিঘি থেকে সোজা বেরিয়ে চলেইছি এখন, কিন্তু এইদিকে দূরে হচ্ছে উদয়পুরের গ্রাম। শেয়ার করতে পারলাম, বুঝাতে পারলাম যে ভাবাদিঘিতে কোনো রকম কিন্তু কাজ চালু হয়নি। আগামীকাল কি হবে না হবে সেটা সেখানে বা পরের ভিডিওতে, পরে যারা ইউটিউবেতে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে ভিডিও বানায় তারা হয়তো তাদের আপডেট দেখতে পাবেন। যেহেতু আজকে আমার সময় হয়েছিল 7 তারিখ, তো ভেবেছিলাম হয়তো কোনো মেটেরিয়াল বা কোনো লোকজন ভালোই থাকবে, হয়তো কোনো রকম তো টুকটাক কাজ বাজ চলবে, তো তেমন কিছু তো দেখতে পেলাম না। তো যাই হোক, আপনারা অনেকবার কমেন্ট করেন, তো আমি বলেছি যে ভাবাদিঘিতে কাজ চালু হলে কিন্তু আমি ভিডিও দেবো, কিন্তু আপনারা তবুও অনেকবার অনেকজন কমেন্ট একভাবে কমেন্ট করে যান যে ভাবাদিঘি দেখুন, কিছু নেই। আমি বলছি কিচ্ছু নেই। এই ভোর দুপুরে আমি না খেয়ে আপনাদের জন্য ভিডিও আপলোডিং করি, তবুও আপনারা অনেকজনই আছেন যারা নিয়মিত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব এখনও করছেন না। অবশ্যই একটি করে লাইক করে এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এভাবেই কিন্তু আমি নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার তো সময় হয়ে ওঠে না, কারণ আমি দিনমজুরি কাজবাজ করি। আপনারা যারা সেই পুরাতন যারা ভিডিও দেখেন প্রথম থেকে তারা হয়তো জানবেন যে সময় হলে তবে কিন্তু আমি ভিডিও আপলোডিং করি, এবং যে বসে থাকি তেমন কিছু নয় বা ল্যাথখোর সেরকম কিছু নয়। অনেক খেটে আসার পর সময় একদমই হয় না। আজকে হাফবেলা ডিউটি করে, বা হাফবেলা নয়, প্রায় কাজ শেষ হয়ে এসেছিলো, একটু সকাল সকাল করে ওখান থেকে কাজের ছুটি করে ভাবলাম যে একটু দেখায়, কারণ এই টাইমটাই একটু ফাঁকা পাই, কারণ এই টাইমটা তাড়াতাড়ি করে আমি চান করে ভাতও খাই, মানে দুপুরে যে খাবার সেটাও খাইনি। তো ভাবলাম যে আগে আপডেট দেখায়। আপনারা অনেকেই ফেসবুকে এত সুন্দরভাবে অনেকে কমেন্ট করেন, অনেক বন্ধুরা যে ভাবাদিঘি দেখান। তো 8 তারিখ থেকে কাজ হবে, কোথা আছে এর মধ্যে কাজবাজ চালু হবে। তো দেখা যায় কালকে আপনারা অন্যজনের ভিডিও দিয়ে দিচ্ছে পারি, তো কালকেও আসার চেষ্টা করব। তো আমার তো দেখে মনে হলো না যে কোনো রকম কাজবাজ হবে।
তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে। আর এই ভিডিওতে যদি ইউটিউবেতে আপলোডিং প্রথম যে করব, যদি ভিউজ আসে ভালো রকম, মানে আমার তো মনে হয় না ইউটিউব চ্যানেলটা কী হলো বলতে পারবো না, কারণ এর আগের ভিডিওটাই অনেক মানুষজনের কাছে পৌঁছায় না এবং অনেকজনই আমার লোকালে বলছেন যে তোর ভিডিও আপলোডিং করছিস কই, আমরা তো দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আপনারা আমার যারা এখনও এই ভিডিওটা থেকে দেখছেন বা ভালো ভিউজ হয়েছে, তো আবার ইউটিউবে গিয়ে দেখতে পারেন সে আগের ভিডিওটি, বা যারা ইউটিউব থেকে দেখছেন আগের ভিডিওটা চেক আউট করে এই ভিডিওটি দেখার পর অবশ্যই দেখে আসবেন সে আপডেটটি। যারা আমার আপডেট পছন্দ করেন বা আপডেট ভালো লাগে দেখতে, তো অবশ্যই দেখে আসবেন। তো জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।